আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কিছু কথা বলবো, ওকে? তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে দুই নম্বর টেন্স। কয় নম্বর টেন্স বলো? দুই নম্বর দুই নম্বর টেন্স। লুক এট দা ব্ল্যাকবোর্ড। প্রেজেন্ট continue প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার কাজ। Dear class, বর্তমান কালে চলিতেছে এমন জানে present continuous tense এখানে সুন্দর করে নোট করে নাও। ক্রিয়ার কাজ বর্তমান কালে চলিতেছে এমন বোঝানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় অথবা বলে। এখানে হয় কথা যেটা বেশি সুন্দর হচ্ছে আর কি, হ্যাঁ? অথবা বর্তমান কালে ক্রিয়ার কাজ চলমান বোঝাচ্ছে, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ওকে? বর্তমান কালে কি চলমান বোঝাচ্ছে, ঠিক আছে? যদি চলমান বোঝায় সেটা কি হবে? কি হবে বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনবার উপায়। কেমনে চিনবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? হ্যাঁ, এ চলমান বোঝাবে। প্রেজেন্ট মানে কি বলো? সাত বলো। প্রেজেন্ট অর্থ কি? প্রেজেন্ট অর্থ কি? বর্তমান। বলো প্রেজেন্ট অর্থ কি? বর্তমান। বর্তমান। কন্টিনিউয়াস অর্থ কি? চলমান। চলমান বা যেটা চলিতেছে। কন্টিনিউয়াস মানে থেমে নাই, চলছে। আমি কি আমার মুখটা বন্ধ আছে? চলছে। তাহলে এটা কন্টিনিউয়াস। টেন্স মানে কাল। টেন্স মানে কাল, হ্যাঁ। তাহলে কাল বা সময়। কাল বা সময়। তাহলে বর্তমানে চলিতেছে এমন বুঝলে সেটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সিএর উপরে দেখো। সিএর উপরে লেখো। লেখো। লেখা সুন্দর হচ্ছে না দেখ। চিনবার উপায়। সব লিখেছি আর যাচ্ছে আরেকদিকে। বাংলা ক্রিয়া, দেখতে পাচ্ছ? বাংলা ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়া শেষে তে সি বা তেসো বা তেছে বা তেছেন। এই কয়েকটা কথার মধ্যে, এই চারটা কথার মধ্যে যে কোনো একটা কথা উল্লেখ থাকবে। যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে?
প্রেজেন্ট Continuous. কন্টিনিউয়াস টেন্স অথবা অন্য একটা চিহ্ন থাকবে যেমন এই যে কি থাকবে সাব সো আস যেমন সাব তুমি বেশি কথা বলছো বেশি কথা বলছো তোমার উপর রাগ করে নিয়ে বোঝানোর জন্য বলছি সো সো আছে বেশি কথা বলছো তুমি তাহলে এটা সো সো আছে তারপরে এই সো সো একার হবে যেমন জুন ঢাকা যাচ্ছে এর চ আছো থাকবে তাহলে কোন টেন্স হবে বলো Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ঠিক আছে আবার চ ছ এরকম দিয়ে আবার কি এটা থাকতে পারে যেমন চ ছ যাচ্ছেন। যেমন মা আমার কাছ থেকে 1 লাখ টাকা চাচ্ছে সত্যি সত্যি মা আমার কাছ থেকে বাসায় 1 লাখ টাকা চাচ্ছে চাচ্ছেন এটা সেম আছে তাহলে এটা কোন টেন্স হবে বলো Present প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গট ইট গুড তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি এখন আমি লিখব কি বলে স্ট্রাকচার কি লিখব Structure. স্ট্রাকচার লিখে বলা হচ্ছে বোর্ডটা খুব স্লিপিং বোর্ড বুঝছো ওকে রেডি স্ট্রাকচার লিখব প্রথমে এস টি আর ইউ ই ইউ আর ই দ্যাট ইজ স্ট্রাকচার তাহলে দেখো স্ট্রাকচার কি লিখেছি বলো Structure. Structure, huh? আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদের ব্রেন বৃদ্ধি করে দাও মাবুদ রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা পড়া শুরু করার আগে দোয়া পড়তে হবে তাহলে আল্লাহ তোমার ব্রেনটাকে বাড়ায় দিবে রেডি বাসায় গিয়ে হ্যাঁ Rabbi Jinilma. রাব্বি জিদনি ইলমা এর আগে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা এটা পড়ার পর বুকে ফু দিয়ে পড়া শুরু করবা দেখবে ইনশাআল্লাহ পড়া অনেক ভালো হবে ওকে আমি আমার স্ট্রাকচার লিখছি হ্যাঁ তাহলে এই নাম্বার স্ট্রাকচারটা কি হবে স্যার প্রথমে আমরা কি বলবো সাবজেক্ট কি বলবে সাবজেক্ট তারপর কি বলবে এম ইজ আর এম একটা ইজ একটা আর একটা ঠিক আছে লেখার পর কি বলবো ভার্বের সাথে আইএনজি হবে ভার্ব প্লাস আইএনজি তারপর অবজেক্ট লিখতে হবে বলতে বাক্য this is the affirmative sentence do you understand Yes. now I am going to write the negative line for the present continuous tense তাহলে হবে subject am is are তারপর কি দিব আমি not দিব not দেওয়ার পর কি দিব verb plus ing verb plus ing object the negative line this is the ভার্বের সাথে ing. হ্যাঁ কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে ing শুনো কোন টেন্স হোক না কেন ফিউচারের হোক প্রেজেন্টের হোক আর হচ্ছে পাস্টের হোক যেখানে কন্টিনিউয়াস করে I am থাকবে doing verb, my doing verb তার সাথে ing. ing হ্যাঁ কন্টিনিউয়াস করার মানে ভার্বের সাথে ing থাকবে কন্টিনিউয়াস মানে হচ্ছে I চলমান am doing, we are doing, we are doing. হ্যাঁ দেখো তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ লাইন কি হবে ইন্টারোগেটিভ লাইন শুধুমাত্র বিভাগের সামনে Am হবে। is তার সামনে আসবে। এই আচ্ছা আমি একটু লাইন মিশে তাহলে সিনেমা লাইনে লিখে দিচ্ছি হ্যাঁ এগুলো মিশে দিচ্ছি স্যার তাহলে সিনেমা লাইনে লিখে দিচ্ছি হ্যাঁ সিনেমা লাইনে প্রথমে কি হবে Am is a am is are তারপরে verb, subject, তারপরে verb, ভার্বের সাথে ing তারপরে object. তারপর অবজেক্ট তারপর ইন্টারোগেটিভ লাইন দিস ইজ দ্য ইন্টারোগেটিভ স্ট্রাকচার ফর দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ লাইনটা হবে Am is a plus subject তারপরে noun. am is একটা দিলে তো কতগুলো বোঝা যাচ্ছে am is Plus subject plus noun. এখানে এন্টি এখানে আমরা ট্যাগ হিসেবে আমরা এন্টি দিতে পারি এন্টি এর আগে লেখা আসতেছে না দুটো কাজের পরে So subject এর পর noun না? হ্যাঁ দেওয়া যাবে ওইভাবে দেওয়া যাবে তারপর হবে সাবজেক্ট তারপর ভার্বের সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট দিস ইজ দ্য নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ লাইন ওকে
সান কে জুন তাড়াতাড়ি লেখো স্যার কাছে দুটো লিখছি হ্যাঁ লেখেন আচ্ছা এবার উদাহরণ দেব এখন একটা উদাহরণ দিতে পারবো স্যার বলো আই এম ডুইং বাংলা বলো আগে বাংলা বলো আগে আমি লিখছি আমরা ইংরেজি শিখতেছি আমরা ইংরেজি শিখতেছি দেখো তেছি কথাটা আছে না এই স্যার হ্যাঁ এই শিখতেছি কথাটা আছে না তাহলে আমরা ইংরেজি শিখতেছি এই বাক্যটা বললে চলমান একটা অবস্থাকে বোঝাচ্ছে চলমান অবস্থাকে ইন্ডিকেট করছে এই জন্য এটা প্রেজেন্ট যাচ্ছি হ্যাঁ যাচ্ছি এটা কন্টিনিউয়াস মানে চলমান এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে এটা ইংরেজি আমরা করব প্রথমে কি লিখবো বলো তুমি সাবজেক্ট আমি এই নাম্বার লাইনটাতে করব এই নাম্বার লাইনটাতে করব প্রথমে সাবজেক্ট উই এর পর কি বসে আর আমি যেটা দেখবা আমরা বিভাগটা নিব আর উই আর তারপর আমাকে কি বসাতে হবে ভার্ব বসাতে হবে ভার্ব কোনটা শিখতেছি শিখাতে দিই লার্ন এল ই এ আর এন তার সাথে আই লার্নিং তাহলে কি হলো উই আর লার্নিং আমরা শিখতেছি কি শিখতেছি ইংলিশ ইংলিশ আমি এখানে লিখবো ইংলিশ এটা বলবো সাবজেক্ট হ্যাঁ এই তাহলে উই আর লার্নিং ইংলিশ স্যার বুঝতে পারছো উই আর লার্নিং ইংলিশ এটাকে যদি আমি নেগেটিভ করি এই জুনের দিকে তাকাও এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে we উই আর are নট not লার্নিং learning ইংলিশ জাস্ট তাই শুধু এখানে আমি নট দিব তারপরে are we learning English আর ইউ লার্নিং ইংলিশ are we not learning English গুড রাইট পারে যাচ্ছ সুন্দর সুন্দর বুঝতে পেরেছে ইউ আর এ গুড স্টুডেন্ট in this school and college Sad is a very good student in English out of Raniganj Governmental BL School and College. Am I right? yes And he is my private student, English private student. According to my opinion, I appreciate him to go ahead in future to make a beautiful life, I'm engineer taking his family. Son wants to be an engineer. Okay? তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটা নোট দিচ্ছি না নোট নোট এ ও নো দেখতেছ না এ রাশি বলছে আমাদের নোট এই yes sir যে সমস্ত ভার্বের শেষে যে সমস্ত লেখক যে সমস্ত ভার্ব এর শেষে ই থাকে যে সমস্ত ভার্ব এর শেষে ই থাকে আইএনজি যোগ করার সময় ইকে বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয় একে বাদ দিয়ে আইএনজি
যোগ করতে হয়। সব ডিউ আন্ডারস্ট্যান্ড? Yes. ভার্বের শেষে ই আছে এবং এটার সঙ্গে তুমি আইএনজি যোগ করবে। ভার্বের শেষে ই থাকলে আইএনজি যোগ করার সময় ইটা বাদ দিতে হবে। না এটা বাদ দিতে হবে, কোন থাকবে এই নিয়মটা? এই যোগ তুমি বুঝতে পেরেছো? Yes, sir. দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা উপন্যাস লিখতেছি, তাহলে আমি লিখতেছি আই এম রাইটিং, সরি ডব্লিউ আর আই টি ই, এটা কি আছে না সাব ডব্লিউ আর আই টি ই, এটা যে শেষে কি আছে না, এটা বাদ বাদ দিতে দিয়ে হবে। আইএনজি। হ্যাঁ রাইটিং, আই এম রাইটিং কি লিখতেছি আর লিটার, আমি একটা পত্র লিখছি বা লিখতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি বুঝতে পেরেছো? এইভাবে তোমরা বাক্য তৈরি করে কোনো সমস্যা আছে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে? যদি সমস্যা থাকে তাহলে বলো। হোয়াটস দ্য টাইম? হাউ মাচ টাইম? 16 মিনিট। Okay. Know what to do about present continuous tense.